আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রাকিব হাসান মুন্না। আমি দুই তিনটা কথা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যারা নতুন আছেন সিঙ্গাপুরে, তাদের জন্য কি করণীয়, যাদের 2-3 বছর হয়েছে তারা এখনো কিছু করেন নাই, তাদের জন্য কি করণীয়, কি করলে উচিত হয়, আমার ক্ষুদ্র নলেজ থেকে ক্ষুদ্র জ্ঞান থেকে বলবো ইনশাআল্লাহ। আমি সিঙ্গাপুরে প্রাইম মুভার ড্রাইভার, ট্রেলর চালাই। কিছু বলবো না, জাস্ট কিছু কথা আপনাদেরকে শেয়ার করব। কাদের কিছু কিছু মানুষের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে, প্রথম অবস্থায় আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন, আহ, চেষ্টা করবেন 1 থেকে 1.5 বছরের মধ্যে ভালো কিছু করার। যেমন একজনের কথা বলি, সে আসছে 1 বছর, 1 বছরের মধ্যে সে ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট করে ফেলছে। তারপরে হচ্ছে 1 বছর ড্রাইভিং লাইসেন্সটা আছে, তারপরে 1 বছর 4-5 মাসের মধ্যে সে কোঅর্ডিনেটর, সেফটি কোঅর্ডিনেটরটা কমপ্লিট করে ফেলছে। তার 2টা সার্টিফিকেট হয়ে গেল, ড্রাইভিং লাইসেন্স প্লাস সেফটি কোঅর্ডিনেটর। ওর এখন সিঙ্গাপুর বয়স 1.5 বছর। তারপরে 2 বছর যখন হবে, সে ক্লাস 4 করে ফেলছে। 2 বছর 2-3 মাস যাইতেই ও ক্লাস 4 করে ফেলছে। তাহলে কয়টা হলো? সেফটি কোঅর্ডিনেটর আছে, তারপরে হচ্ছে ক্লাস 3 আছে, দেন ক্লাস 4। তারপরে ও কোনো না কোনো ভাবেই ও মানে কোম্পানির নলেজে পড়ছে। ওর বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর কথা কোনোভাবে কোম্পানি জানতে পাইছে, ও ও জাহির করছে সেটা, সেটা জানতে পারছে। তারপরে ওকে সাইডের ইঞ্জিনিয়ার হিসেবে নিয়ে নিছে। ও বলছে, যাই দেখ, আমি কিছু শিখি। ওর কথা হচ্ছে, যাই দেখ, যত টাকায় স্যালারি দেয় ও শিখি। মাত্র 1200 না 1500 টাকা, $1500 স্যালারিতে ও ঢুকে গেছে। তারপরে ঢুকে ও 3 বছরের মধ্যে ও ক্লাস 3 ড্রাইভার আছে, ওর সেফটি কোঅর্ডিনেটর আছে, ওর ক্লাস 4 আছে। দেন ও ইঞ্জিনিয়ারিং সেক্টরে চান্স পেয়ে গেল। ইঞ্জিনিয়ারিং এ হলো মাত্র $1500 স্যালারিতে, বাস ঢুকে গেল। 3 বছর পরে ও চলে গেল বাসায়। ওইখানে ওইখানে 1 বছরের অভিজ্ঞতা নিছে। 4 বছর হইলো, 4 বছর পরে ও বাসায় গেছে। তারপরে ওর কোম্পানি, যেই কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং করছে, সেই কোম্পানি আবার ওকে ফোন দিছে। আবার একটা সাইট পাইছে, তুমি চলে আসো। তখন ও বলছে যে, আমি যেইটা টাকা দিয়ে স্যালারি দিয়ে আমি জব করছি, সেই স্যালারি দিয়ে আর জব করবো না, আমাকে বেশি দিতে হবে। ওরে জিজ্ঞাসা করছে, কি জানিস তো, তোর হাউ মাস লাগবো, কত লাগবো? পরে বেশি মানে কমের মধ্যে বলছে যে, আমার $3300 বা $3500 বেসিক লাগবে। পরে তখন হয় $3300, 3400 বেসিকে আবার সিঙ্গাপুর আসছে, কন্টিনিউ কাজ করতেছে। এখন ওই একটা সাইডের সুপারভাইজার, মাত্র 4 বছরে, সরি, 4 বছরে একটা সাইডের ইঞ্জিনিয়ার। ওরে 4500 থেকে 5000 টাকা স্যালারি দেয়। তাইলে বুঝেন, একটা মানুষ, আমি কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলি, আমার নিজের কাছের লোক, ফ্রেন্ড, একবার রক্তের সম্পর্ক, মনে করেন যে একদম কাছের লোকের কথা বলি। আমি আমি হাকাও হাওয়ায় কোনো কিছু বলি না। আমি বলারও আপনাদের কারণগুলো আছে, সেগুলো বলতেছি। এতে 4 বছরে ও ক্লাস 3 করছে, ক্লাস 4 করছে, সেফটি কোঅর্ডিনেটর করছে, তারপরে হচ্ছে একটা সাইডের ইঞ্জিনিয়ার। এখন বর্তমান 4 বছরে ও 5000 টাকা স্যালারি পায়। তাইলে বুঝেন, 4 বছর, এখন 5 বছর রানিং চলতেছে, 6 বছর কাছাকাছি। এই হলো ওর জীবন। তাই ও ইঞ্জিনিয়ার আছে, এখন শুনতেছি ও আরটিইউ হবে। আরটিইউ এর প্রপোজাল পাইছে, এখন কিছুদিনের মধ্যে ওই আরটির জন্য ও হচ্ছে নে করবে, কি কয়, আপনার হচ্ছে অ্যাপ্লাই করবে। আরটিইউ হয়ে গেলে ও মোটামুটি 6-7 হাজার টাকা স্যালারি পাবে, বা ধরলাম 5000, 4000ই পাক। পাক, এইটা যদি হয় 4-5 4 বছর 5 বছর ধরে রাখতে পারে, 8 বছর বা 10 বছর সিঙ্গাপুর লাইফে কয়েক কোটি টাকা কামায় ওই দেশে চলে যেতে পারবে। আর যদি পারে তো এখানকার সিটিজেন নিয়ে, আলহামদুলিল্লাহ, যদি ওর কপালে দেয়, তো অনেক দূর আগায় যাবে। এটা বললাম একটা ঘটনা। তারপরে দ্বিতীয় ঘটনাতে আসি। দ্বিতীয় ঘটনা আমারটাই ছোট করে বলি, হ্যাঁ। আমি আসলাম প্রথমে 2 মাস না যেতে আমি ক্লাস 3 তে ভর্তি হইলাম। 8 মাস 9 মাস 10 মাসের মধ্যে ক্লাস 3 কমপ্লিট। 1 বছর যাইতে আমার হাতে ক্লাস 4, ক্লাস 3 আছে। তারপরে ক্লাস 3 যাইতে আমি একটু সময় নিলাম, 1 বছর পার হয়ে, ক্লাস 3 1 বছর পার হয়ে তারপর হচ্ছে ক্লাস 4 করলাম। ক্লাস 4 করলাম, আমার 2 বছর 5 মাস 6 মাসের মধ্যে আমার হাতে ক্লাস 3 আর ক্লাস 4 লাইসেন্স। আমি আর বাবা কিছু করি নাই। আমার লাইফে আমার কোনো সার্টিফিকেট নাই। কিছুদিন আগে আমার কোম্পানি জিজ্ঞেস করছে, তোমার কি কি সার্টিফিকেট আছে? সবাই রে বলছে, তোমাদের কি কি সার্টিফিকেট আছে জমা দাও।
আমি খালি একটা লাইসেন্স দিছি, ক্লাস 4 লাইসেন্স আছে, শেষ। আমার আর কিচ্ছু নাই, আমি বলছি। আর বাকি জনের তামিল আছে, চায়রা আছে, সবাই আছে। এদের মনে করেন যে 12টা 14টা 15টা করে হচ্ছে লিস্ট, এক একজনকে 15টা করে লাইসেন্স, 15টা করে সার্টিফিকেট আছে, লাইসেন্স সহ। 15টা 20টা করে 15টা 16টা করে আছে license। আমার কিচ্ছু নাই। আমি খালি দিছি একটা, যে আমি খালি ক্লাস 3 আর ক্লাস 4 করছি, শেষ। আর কিছুই নাই। আমার ক্লাস 4 এর ড্রাইভিং লাইসেন্সটা দিছি, এই শেষ। আর কিছুই দেয়নি। এখন দুইটা বললাম, প্রথমটা হচ্ছে ও মোটামুটি মাল্টি স্কেলার হয়ে ও 4 বছর 5 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে চলে গেছে। আমি 2 বছর 7 মাসের মধ্যেই দুইটা লাইসেন্স করছি, একটা ক্লাস 3 একটা ক্লাস 4। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। 6 বছর হয়ে গেল, আলহামদুলিল্লাহ ভালোই আছি। প্রায় 4 বছর ধরে বড় গাড়ি চালাইতেছি, এখন প্রাইম উবার চালাইতেছি, এই আলহামদুলিল্লাহ। যে দুইটাই এক কথায় একবারে ছালাং মারো, একবারে আলহামদুলিল্লাহ যতটুকু পারা যায়। আর যদি না পারেন তো আস্তে আস্তে করে ভালো জিনিস যেটা সেটার দিকে খালি ফোকাস দেন, দিয়ে আগায় যান। তারপরে আরেকটা কথা কই, আরেকটা হচ্ছে, এই লোকটা আসছে মাত্র, এই লোকটা আবার একটু শিক্ষিত ভালো। আমরাও, আমিও, আমার ফ্রেন্ডও হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমিও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আর এই লোকটা যেটা আসছে এটা জেনারেল শিক্ষিত। আপনার হচ্ছে ইন্টার করছে, মাস্টার্স এ পড়তেছিল, অনার্স পড়তেছিল, মাস্টার্স এর আগে বাইরে আসছে। আয়সা ঢুকছে সিঙ্গাপুর কিছুদিন আগে। উনার আবার অনেক জোশ, মনে করেন যে যাবই করবই। উনি ঢুকছে, ঢুইকাই সঙ্গে সঙ্গে ডাইরেক্ট কোঅর্ডিনেটরে ঢুকছে, 1 বছর না হয়তো কোঅর্ডিনেটর হয়ে গেছে। এখন উনি আমার সঙ্গে শেয়ার করলো, ভাই আমি খালি অপেক্ষায় আছি, 2টা বছর হবো আমি সেফটি অফিসারের কোর্সটা শেষ করব আর সেফটি অফিসার হয়ে যাব। তাহলে ও মোটামুটি 1 বছর আর এইখানে 2 বছর, 3 বছর সেফটি অফিসার হয়ে যাবে। সেফটি অফিসার মানে আপনারা বুঝেন ভালো ভাই, সিঙ্গাপুরে যারা আছেন তারা সেফটি অফিসার হইলে কি হবে সেটা হবে। তার জন্য আপনাদের মূল টার্গেট হবে সিঙ্গাপুর আসবেন, রবিবার পাবেন আর ঘুরতে যাবেন গার্লফ্রেন্ড নিয়ে। এটা কথা বলতে হয় না, জাস্ট ঘুরতে যাবেন, তারপরে এই দিক সেই দিক ঘোরাঘুরি করবেন, সময় নষ্ট করবেন, এগুলা করেন না। যারা প্রথম অবস্থায় আসছেন, 1 বছর 2 বছর সিঙ্গাপুর এসে, তারা ঘোরাঘুরি একবারে টোটালি বাদ দেন। ভবিষ্যৎ আসবে, আপনারা ঘুরতে হবে না, যাইতে হবে না টাকা খরচা করে, আপনারে আপনি ঘুরবেন আর দেখবেন খালি কোথায় কি আছে, সব দেখা হবে। কিন্তু আপনারা টাকা খরচা করা লাগবে না, বুঝছেন? তার জন্য আসে ঢুকবেন, চোখ বন্ধ করে যা করার লাগে তা করবেন, বড় বড় সার্টিফিকেটে হাত দিবেন। এর জন্য টাকা লাগবে। অনেকজনে বলেন এখন, ভাই আপনার বাপ বড় লোক, আমার বাপ বড় লোক, ওর বাপ বড় লোক, তার জন্য ওর টিয়া পয়সার অভাব নাই। আমি ভাই 10 লক্ষ টাকা ঋণ করে আসছি। মানে আসছেন ভালো কথা, ঋণ করছেন সমস্যা তো নাই। আপনি ঋণ শোধ করেন, 80% দেন, হচ্ছে আপনার হচ্ছে 50% দেন ঋণ শোধে, 20% আপনি খান, 20% জমা করেন। 200 টাকা জমা করলেও আপনি মনে করেন যে 4-5 মাস পরে, 5 মাস পরে 1000 টাকার মালিক। এতে এই টাকাটা দিয়ে তখন হচ্ছে এক জায়গায় ইনভেস্ট করে নিজেরা আপডেট করেন। ওই আপডেট সার্টিফিকেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ আপনি যেখানে 1000 টাকা স্যালারি পাইতেন সেখানে আপনার 1500 থেকে 2000 টাকা স্যালারি পাবেন। পাবেনই ভাই। আমি 600 টাকা স্যালারি পাইছি জেনারেল ওয়ার্কারে, 500 টাকা স্যালারি পাইছি। ক্লাস 3টা নিছি 1700, 1800, 1500 এরকম করে থাকতো। ক্লাস 4 নিছি 3000, 2200, এই 3000, 3200, 3000, 2800, মানে 2800, 3000, 3200 এরকমই থাকতো। আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে স্যালারি সব বলে দিলাম। আর আমি কি লাভটা এটা দিছি বুঝছেন না, একবারে ডাইরেক্ট জেনারেল ওয়ার্কার থেকে ক্লাস 3, ক্লাস 3 থেকে ক্লাস 4। এটা মনে করেন যে 2 মাস 7 মাসে, এই 2 বছর 7 মাসে, 6 মাসে। এতে এইভাবে লাভ দিতে হবে ভাই। এই মনে করেন যে একটা কোম্পানিতে থাকলাম, কাজ করলাম, 2 টাকা স্যালারি বাড়াইলো, গেল জীবন গেল। 2 টাকা স্যালারি বাড়াইছে 1 বছর পর, আবার আরেক বছর গেল, 2 টাকা স্যালারি বাড়াইলো। এই ভাই এগুলা সময় নষ্ট খালি। আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, আমি কই সময় নষ্ট। কি এরকম করে জীবন চলে না ভাই, এরকম করে 20 বছর চলে যাবে, আপনার কিচ্ছু থাকবে না, একবারে জিরো। যাইবেন, আসবেন, খাবেন, দাবেন, ফ্যামিলি তো দেখেন। আমরা তো প্রবাসী বুঝছেন, খালি ফ্যামিলি দেখি না, করে গোষ্ঠী সহ দেখি। গোষ্ঠীতে যা আছে সবাই সহ দেখি। এরকম করে দেখে লাভ নাই। ইনশাল্লাহ আসেন, অল্প সময়ে ভালো কিছু সার্টিফিকেট করেন, অল্প সময়। আমি এখন গ্যারেন্টি দিতে পারবো, কিছু কিছু মানে শিক্ষিত মানুষ, আমি বলতেছি শিক্ষিত মানুষ, ইন্টার পাস করছে, অনার্স পাস করছে, মাস্টার্স করছে, এরা আসা ঢুকুক, 1 বছরের মধ্যে সিঙ্গাপুরে ভালো কিছু সার্টিফিকেট করুক, 2 বছরের মধ্যে ও যদি 2000 স্যালারি না পায়, আমি গ্যারেন্টি দিয়ে কোনো 2000 টাকা স্যালারি পাবে। ওর যদি কোনো পিছু টান না থাকে, ওর যদি কোনো লোন টোন না থাকে, বুঝছেন? বা
এখানে আসবে, 1 বছর কোন রকম বাড়িতে মনে করেন যে খাবার টাকা দিবে, এরকম দিবে, আসবে কিছু করবে, সেফটি কোঅর্ডিনেটর আছে, সেফটি সুপারভাইজার আছে, ড্রাইভিং আছে, স্কেভেটর আছে, তারপর ফোরক্লিফট ড্রাইভার আছে, যা এভরিথিং কিছু না কিছু করতে হবে। সুপারভাইজার আছে, সুপারভাইজার একবারে ভাই এক জায়গায় ভালো জায়গায় যাওয়া যায় না, কিন্তু এমন কিছু জিনিস আছে আপনি 1 বছরের অভিজ্ঞতা হোক আর 2 মাসের অভিজ্ঞতা হোক, আপনি ওই জায়গায় চলে যাবেন। আপনি আইসা ড্রাইভিং লাইসেন্স করছেন, আপনার কোম্পানির বাপ পর্যন্ত দিবে যে তোর লাইসেন্স আছে মানে আমি তোর গাড়ি দিয়ে দিছি, শেষ, আর কোনো কথা নেই। তারপরে আপনি আপনার এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে আপনার স্যালারি বাড়বে। আর যে কোনো জিনিস প্রথম যখন লাইসেন্সটা বা সার্টিফিকেট কিছু করবেন, স্যালারির কথা চিন্তা করবেন না। আমাকে 2 টাকা স্যালারি দিলেও আমি করবো, আগে 1 বছর বা 6টা মাসের একটা এক্সপিরিয়েন্স নিয়ে নিই, তারপরে দেখবেন টাকা আপনি ধরা দিবে, জায়গা ও পোস্ট আপনি ধরা দিবে, বুঝছেন? কিছু কিছু মানুষ খালি সার্টিফিকেট করার পরে কয়, ইস আমি এখন কোঅর্ডিনেটর, আমার 2,000 টাকা না দিলে আমি করবই না ওই কোম্পানির চাকরি। এটা না ভাই, প্রথম অবস্থায় শুরু করেন না, আপনারা তো জায়গায় দিচ্ছে না, জায়গাটা দিক, ওই জায়গাটায় ঢুকেন, তারপর ওই জায়গায় শুয়ের মতন ঢুকবেন, ফাল হয়ে বের হবেন। এরকম করে যদি সিঙ্গাপুর, সিঙ্গাপুর না বিদেশ লাইফই করতে পারেন, যে কেউ বিদেশ লাইফ করেন, অল্প সময় সার্টিফিকেট করেন, অল্প সময়ে ভালো একটা পজিশন বানান, ওই চিন্তা করেন না যে 1 টাকা 2 টাকা করে আছে প্রত্যেক বছর বাড়াবে, ওই অপেক্ষায় থাকবো, ওই অপেক্ষায় থেকে কোনো লাভ নেই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার কথা একটু বেশি করা তো ইনশাল্লাহ আপনাদের সুকামনা করি, ভালো করি। আপনারা যারা আলহামদুলিল্লাহ সাকসেস মানুষ, আপনাদের কাছে আরো দোয়া, ফিয়ামানিল্লাহ, আপনারা আরো সাকসেস হন। যারা 10 বছর করছেন তারা খুব অল্প সময়ের মধ্যে ছাইড়া দেন, আপনার দ্বারা বিদেশ আসা সম্ভব না। আপনাদেরকে ভালো কথা বলি, 10 বছর যারা করে নিছেন এখনো কিছু করতে পারেন নাই, আপনাদের জন্য বিদেশ না। আপনারা জাস্ট 10 বছরের মধ্যে প্যাক আপ কইরা আপনি বাসায় থাকেন, ওখানে বিজনেস কিছু করেন, বাচ্চা কাচ্চারে সময় দেন। আমিও আলহামদুলিল্লাহ 6 বছর হয়ে গেছে, আমি খালি তাড়াতাড়ি চিন্তা করি খালি কবে খালি বাড়ি এই সিঙ্গাপুর ছেড়ে চলে যাবো। একটা যদি আল্লাহ যদি বিজনেস স্টার্ট করতে পারি, দেন ওখানে বিজনেস করব, নিজের ছেলে মেয়েদেরকে নিজেভাবে মানুষ করব, বাস ওগুলা নিয়েই থাকবো। আর যদি অল্প সময়ের মধ্যে আসছেন, অল্প সময় ভালো কিছু সার্টিফিকেট করেন, ভালো একটা জায়গায় চলে যান, অল্প সময়ে 8 9 বছর 10 বছরের মধ্যে বিদেশ লাইফ শেষ। তারপরে জানতে বাচ্চা কাচ্চারা সময় দেন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। যদি টাকাই কামাইলেন, বাচ্চা কাচ্চারে ফ্যামিলিরে বউয়ের হোক কারো কিছু হোক, মনে করেন যে করলেন না, পালন করলেন না, তাহলে ভবিষ্যতে ভাই বুড়াতি কালে কিন্তু পরে বাচ্চা কাচ্চা আপনারা দেখবো না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।